শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। একজন মানুষ মৃত্যুর আগে বলেছিল, যদি আমাকে মেরে ফেলা হয় তাহলে আমার হত্যাকারীদের বিচার যেন হয়। কিন্তু সেই মানুষটি শহীদ হওয়ার পর আজও তার হত্যাকারীরা ধরা ছোঁয়ার বাইরে। একটা দেশ চুপ করে আছে, আর একটি পরিবার এখনও ন্যায়ের জন্য কাঁদছে। এই মানুষটির নাম শহীদ শরীফ ওসমান হাদি। আর আজ আমরা জানব কেন তার হত্যার বিচার আটকে আছে এবং কারা চায় এই সত্য চাপা পড়ে যাক। শরীফ ওসমান হাদি ছিলেন এমন একজন মানুষ যিনি ভয়কে কখনো পাত্তা দেননি। তিনি জানতেন তার জীবন ঝুঁকির মধ্যে আছে, তবুও তিনি সত্য কথা বলা বন্ধ করেননি। মৃত্যুর আগেও তিনি বলে গিয়েছিলেন, যদি তাকে হত্যা করা হয় তাহলে যেন অপরাধীরা শাস্তি পায়। কিন্তু আজ বাস্তবতা হচ্ছে, তার সেই কথাগুলো শুধু স্মৃতি হয়ে আছে। হাদি শহীদ হওয়ার পর অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু তার হত্যাকারীরা এখনও আইনের সামনে দাঁড়ায়নি। সরকারের তদন্তে বের হয়েছে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কিন্তু সেই অভিযুক্তরা এখন দেশের বাইরে অবস্থান করছে। তারা নাকি ভারতে লুকিয়ে আছে, আর সেখানেই দাঁড়িয়ে আছে বিচার প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধা। মানুষ প্রশ্ন করছে, যদি খুনিরা চিহ্নিত হয় তাহলে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হচ্ছে না কেন? অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনের এই নীরবতা মানুষকে আরও ক্ষুব্ধ করে তুলছে। এই অবিচারের বিরুদ্ধে এবার রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। পঞ্চগড়ে ছাত্র জনতা একত্র হয়ে দাবি তুলেছে, হাদির হত্যাকারীদের বিচার করতে হবে। এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হয়, অনেকে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তারা হাসপাতালে ভর্তি হন। এটা ছিল এমন এক দৃশ্য যা মানুষ কখনো কল্পনাও করেনি। কারণ আন্দোলনে নামলে সাধারণত সবাই আশা করে সেনাবাহিনী মানুষের পাশে থাকবে, কিন্তু পঞ্চগড়ে দেখা গেছে ভিন্ন চিত্র। সেনা সদস্যরা আন্দোলনকারীদের উপর আক্রমণ করে। এই ঘটনা পুরো দেশকে হতবাক করে দেয়। আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ছাত্রনেতা সার্জিস আলম বলেন, আমরা যখন রাস্তায় নামি তখন প্রথমেই সেনাবাহিনীর সহায়তা চাই, কিন্তু পঞ্চগড়ে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এখন প্রশ্ন আরও বড় হয়ে উঠছে, একজন শহীদের বিচার চাইতে গিয়ে কেন ছাত্ররা মার খাচ্ছে? কার স্বার্থে এই বিচার আটকে রাখা হচ্ছে? শরীফ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিবাদের প্রতীক। তার কণ্ঠ ছিল অনেকের কণ্ঠ। তাকে হত্যা করা মানে সেই কণ্ঠ থামানোর চেষ্টা। কিন্তু ইতিহাস বলে, সত্যকে চিরদিন দমন করা যায় না। আজ মানুষ আবার রাস্তায় নেমেছে, কারণ তারা বুঝে গেছে বিচার না হলে অন্যায় বাড়তেই থাকবে। সরকারের কাছে মানুষের প্রশ্ন খুব সোজা, আপনারা যদি জানেন কারা খুনি, তাহলে তাদের ফিরিয়ে এনে বিচার করছেন না কেন? একজন শহীদের রক্ত কি এত সস্তা? এই নীরবতা আজ সরকারের ওপর আস্থাকে নড়বড়ে করে দিচ্ছে। মানুষ ভাবছে, তাহলে কি প্রভাবশালীদের জন্যই বিচার থেমে আছে? শহীদ হাদি হয়তো আজ নেই, কিন্তু তার কথা এখনও মানুষের মনে জ্বলছে। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর যেন ন্যায় বিচার হয়। সেই চাওয়া আজও অপূর্ণ। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ ছাত্র জনতা রাস্তায়। তারা চায় শুধু একটাই জিনিস, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শাস্তি। আপনি কি মনে করেন এই বিচার আটকে থাকার পেছনে কারা আছে? সরকার কি ইচ্ছা করেই দেরি করছে? আপনার মতামত কমেন্টে লিখুন। এমন গুরুত্বপূর্ণ সত্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।